গোলকধাঁধায় ঘুরে মরছে সিপিএম। সম্প্রতি অন্তর্তদন্তে উঠে আসছে তেমনই তথ্য। 2011 সালের পর থেকে এই রাজ্যে বামফ্রন্টের গ্রাফ নিম্নমুখী। মানুষের মন পড়তে না পারা যে বুমেরাং হতে পারে ঠাড়ে ঠাড়ে বুঝতে পেরেছে লাল ঝান্ডা। আশঙ্কা সেখানেই। প্রত্যাবর্তনের দরজা দেখতে পেয়েও সিপিএম চোখ বন্ধ করে রেখেছিল। কেউ কেউ আবার বলছেন সর্বনাশের খোঁজ পেয়েও মূর্খের মতো সেই পথেই হেঁটে গিয়েছে বামফ্রন্ট। এদেশে সিপিএম বলতে বাংলা ও কেরল। লোকসভা ভোটে দুই রাজ্যের হাল বড়ই শোচনীয়। বাংলায় এমন বিপর্যয় হতে পারে ধারণাই ছিল পার্টির শীর্ষ নেতাদের। কেরল নিয়ে যন্ত্রণা নাকি অনেক বেশি। 3 বছর আগে নজির গড়ে পিনারাই বিজয়নের নেতৃত্বে ক্ষমতায় ফিরেছিল এলডিএফ। ভাবা হয়েছিল লোকসভা ভোটেও তার প্রতিফলন দেখা যাবে। কার্যত তা হয়নি। কেরলে সিপিএম পিছোতে পিছোতে মাত্র একটা সিট জোটাতে পেরেছে। কেন? ওই যে বললাম, গোলকধাঁধায় ঘুরে মরেছে লাল ঝান্ডা। ব্যর্থতার দুটো তত্ত্ব ঘুরছে পার্টির অন্দরে। এক, মোদি হটাও যজ্ঞে ওই জোটেই নাম লিখিয়েছিল সিপিএম। বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের মুখ হবেন রাহুল গান্ধী। সেই রাহুলের বিরুদ্ধেই আবার সিপিএমকে ভোট দেবেন মানুষ। দুটো একসঙ্গে হয় না। বিজেপি যদি হারে, কেন্দ্রে কংগ্রেসই সরকার গড়বে, এটা ধরে নিয়ে তাদেরই ভোট দিয়েছে জনতা। কেরলের ওই অঙ্ক সিপিএম নাকি বুঝতেই পারেনি। আবার বাংলায় জোট উল্টে নতুন জট পাকিয়েছে সিপিএম। বৃহত্তর আন্দোলনকে বাংলায় টুকরো টুকরো করে ফেলেছে সিপিএম। কংগ্রেসের হাত ধরেছে ঠিকই, কিন্তু তৃণমূলের কট্টর বিরোধিতা করতে পারেনি। তাই স্টেপ আউটের বদলে ব্যাকফুটে যেতে হয়েছে সিপিএমকে। ভোটের খাতাতেও আঁচড় কাটতে পারেনি লাল ঝান্ডা। যে কোনো ভুলের পর একটা প্রশ্ন ঘোরে, ভুল শুধরে নিয়ে কতটা ফিরে আসা যায়? এই প্রশ্নেও বেশ চাপে সিপিএম। একটা ব্যাপার পরিষ্কার, 2 বছর পরের বিধানসভা ভোট নিয়ে খুব একটা স্বপ্ন দেখছে না বামফ্রন্ট। সোজা কথা বললে শীর্ষ নেতৃত্ব বাংলা এবং কেরলে ইতিবাচক কিছু দেখতে পাচ্ছে না। বাংলায় কিছু সিট যাতে দখল করতে পারে সিপিএম, সেই চেষ্টাই এখন চলছে। বলাই বাহুল্য, সেই চেষ্টা তেমন জোরালো নয়। কৃষক, দিনমজুর, শ্রমিকদের আগামী 2 বছর ইমেল করাই শেখাবে লাল ঝান্ডা। সিপিএমই বলবে